সেটা হচ্ছে হনুমান। বেশ বেশ বেশ। হনুমানের মুখটা পোড়া, বুঝতে পারছেন? যেমন এই হনুর মুখ পোড়া, তেমনি ঘরে ঘরে যত হনুমান আছে সবারই মুখ পোড়া, বুঝতে পারছেন বাবা? তাহলে এই হনুমানটা সেই হনুমানের সঙ্গে তুলনা করলে হবে না, বুঝতে পারছেন? যার জন্য সেই কলিযুগের মধ্যেখানে সেইটাকে ঋণটা শোধ করার জন্য সেদিন আমার এলেন কি না শিবকে হলো অদ্বৈত, অদ্বৈতটাকে শিব, যার জন্য সেই শিব এই কলিযুগের মধ্যেখানে এদেরকে ছাড়তে পারলো না বলে সেই দিনকার কথা ভগবান রেখেছিল, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তদিন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, আর ভক্তকে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। তাহলে সেই ঋণটাকে শোধ করার জন্য কলিযুগের মধ্যেখানে তিনি অবতরী হয়ে এলেন না, জীবকে তরাই তে। একবার হরিনামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নয় তত পাপ করে। আপনারা দেখেছেন মাঝে মাঝে বললে না, ওরে হরে কৃষ্ণ রাম নাম বদনে ভরে বর্ণনা, সমনের ভয় যাবে দূরে দূরে, সমনের ভয় যাবে দূরে। আর এখনকার ছেলেরা যে আমার পাল্লাদের বলছিল তোমাদের বাউল গানে কত সুন্দর দেখেছো, কে বলেছে স্বামীকে রাজা বলে? আমার যুগে রাজা আছে? রাজা আছে? আমার যুগে সব মন্ত্রী, রেলমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কি বলছেন, অর্থমন্ত্রী নাই, সব মন্ত্রী আছে। আমার যুগে কোনো রাজা নাই, আমার যুগে কোনো রাজা নাই গো। এই মরুপুরে যদি কোনো অশান্তি হয়, গ্রামে পঞ্চায়েতে যাবে, সভাতে যাবে, ডাকবে, গ্রামে মেম্বার আসবে, ঘরে ঘরে ঝগড়া মিটিয়ে নেবে, কি দাদা? তাহলে মন্ত্রীকে ডাকা দরকার নাই, যেটা আমাদের মধ্যে হবে সেই সাধারণ ঝগড়া যদি আমরা মেটাতে পারি, তাহলে পুলিশ প্রশাসন ডেকে কি লাভ হবে, না কি বলছেন? আমরা বলি পাড়ায় পাড়ায় মীমাংসা করি না, কি বলছেন? ঠিক ঠিক। এখানে ঝগড়া করার কোনো দরকার ওই নেই, ঝগড়া করার কোনো দরকার না। তাই তোমার কাছে আমি কথা বলে যাই, কলিযুগের মধ্যেখানে তোমারে জানাই, ওরে আমার দাদু ভাই শোনো কথা কানে, বলছে এত পূজা করছো তোমরা কেন যতনে? কালী পূজা, কালী পূজা, কালী পূজা, কালী পূজা, কালী পূজা কোনটা? প্রতিটা মায়েরা সব শক্তির আরাধনা করে, করে না? শক্তি মানে কি? শুধু ওই কালী নয়, তোমার ল্যাংটা কালী নয়, ঘরে ঘরে ল্যাংটা কালী, এই যে আপনারা পূজা করেন না, মাঘের কালী, রতন্তী কালী, পৌষের কালী, অমাবস্যার কালী, কালী 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 কালী, এই ঘরে ঘরে সবারই কালী পূজা হয়, শক্তির পূজা হয়, নাকি বলছেন? সেই শক্তির পূজা ঘরে ঘরে সবাই অগ্নি বাবা করে থাকে গো, এই অগ্নি বাবা করে থাকে গো। কালী পূজা, কালী পূজা আজ ফাঁকা গেলে হবে না, কালকে পূজাইতে হবে, নাকি বলছেন? এ কালী কি করে? অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে সদাই করে আনা গোনা, খায় শুধু নর বলি। অলম দিয়েছেন শাস্ত্রে, ভজগারে মন একবার অন্ধকারের অন্ধ কালী। তোমার ওই ল্যাংটা মাকে ভয় দেওয়ার দরকার নাই, ঘরে ঘরে যত কালী আছে। তাই তো কলিযুগে রামী চণ্ডীদাস, বেশি দূরে নয় আপনাদের নানুর গ্রামে, নাকি বলছেন? হ্যাঁ, যখন চণ্ডীদাসের বাবা মারা গিয়েছিল, সেবা যখন দিতে গিয়েছিল, জাতি ভেদাভেদ আছে, যার জন্য 12 বছর ছিট ফেলে বসেছিল, আপনারা জানেন এ কথা। যখন সেবা দিতে যায়, ব্রাহ্মণ সমাজ বললো ও তো ছোট জাত ধোপার মেয়ে, রজকিনী, ওর খাবার দরকার নাই। তখন চুল যখন খুলে গিয়েছিল, এই নাভিমূলে থেকে দুটো হাত বের করে এক হাতে পরিবেশন করতে থালা ধরিয়ে, আর এক হাতে চুল বেঁধেছে, নাকি বলছে? সেই রূপটা দেখায় না, মহামায়া রূপ দেখিয়েছে। আর তুমি বলছো আমার কালী পূজা করছে, তো আমরা যদি না করি কে করবে কালী পূজা? কে করবে শিবের পূজা? কে করবে দুর্গা পূজা? কি বলছেন? কেউ করবে? তাহলে ধরে রাখতে হয়, বাবার যেমন সম্পত্তি চলে গেলে পরে আমি পাবো, আমি যখন মরে যাবো আমার ছেলে পাবে, আমার ছেলে যখন চলে যাবো আমার নাতিরা পাবে, তাই তো? ধী ধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। এই ধর্মটাকে ধরে রাখতে হবে, এই ধর্মটাকে ধরে রাখতে হবে। তাহলে এখন বলা যাবে না যে চাঁদ ওর যুগে হয়েছে, তাহলে চন্দ্রযান পাঠিয়েছিল কে আকাশে, দক্ষিণ মেরুতে চাঁদের জীবনেরা যেতে পেরেছে? চেন্নাই চলে যেতে, ভেলোরে চলে যেতে, 24 ঘন্টার মধ্যে এরোপ্লেনে চলে আসছে, ডাক্তার দেখিয়ে দিনে দিনে আসছে না? এ যেতে পারবে? এ ছিল দাদা? হ্যাঁ বলছে আমার যুগ দেখে সব পরিচিত, তোরা করগা যা। কি বলছে? করা হবে? আমার যুগটাকে বললো না খারাপ,
কারণ আমার যুগই ভালো। ভাত রাঁধা হিটারে বলো না, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে। 10 লিটার তেল ভরে দেন, হ্যান্ডেল মেরে দেন, একবারে 10 বিঘে জমি চষে দেওয়া হবে, হবে না? ছুট বুট টাই পড়ে। আর ও একটা ইন্ডিয়া একটা বেডি নিয়ে 3 কাঠা জমি চষতে পেরেছে। সকালবেলায় গিয়েছে, রাত দুপুরে বাড়ি এসেছে, ছেলে তো বাবা চিনতে পারছেন। আচ্ছা, আর আমার গলিতে কাঠ জমি যে কে চষে দিয়ে আসছে তা ঠিক নাই, ও মালিক এসে বাড়িতে টাকা পৌঁছে দিচ্ছে। কি দাদা, হ্যাঁ, মালিক সামনে দাঁড়াবার দরকার নাই, আপনি আপনি জমি চাষ হইয়ে চলে আসছে, নাকি বলছেন? এবার আর একটা কথা বাবাই আমার কাছে গায়, জিজ্ঞাসাটা করিয়েছে, হ্যাঁ মিথ্যা বলি নাই। একটাই অন্তর জগতের কথা, বহিরঙ্গের কথাই ওরে হইল, ওরে কেমন করি অন্তর জগতের কথা ভালো। কি বলেছে বলুন দেখিনি? বলছে একটা লোহার কড়াই কিংবা একটা নৌকা হয়, আমাদের কলি যুগে লোহা ভাসে আপনাদের জানাই, নাকি ভাসে তো? কিন্তু একটা বাটখারা বিজ্ঞানে কি বলছে, যেটা গোল আকার হইল, আমরা কি করি, বোট জলের উপরে যতটা ওয়েট আছে, জলের চাইতে লোহাটা তার থেকে বেশি ভারী, নাকি বলছেন? সেটা কিন্তু ভাসমান, কিন্তু চৌক হলে মাল ভাসবে, আর গোল হলে বিজ্ঞানের মতটা কি বলছে, ওয়েট। কি তাই তো? হ্যাঁ, ওটা হচ্ছে ওয়েট, মানে কি সলিড মাল। তাই গোল জিনিস ডুবে যাবে, যেমন বল ডুবে যায়, কিন্তু বোট ডুববে, লোহার বোট ডুবে। আজ পর্যন্ত ভাসছে না, কাটোয়ার ঘাটে 10 টন 20 টন করে মাল পার করছে না, আমার 4 চাকা পার হয়ে প্রায় দিন। আপনাদের মতো বোঝা বোঝা মানুষ পার হচ্ছে, তাহলে ওয়েটের দ্বারাই সেটাকে তার পরিমাণে মাপ দিয়ে যদি তৈরি করা থাকে, তাহলে কিন্তু ডুববে না। আর যদি তার চাইতে মাপে ছোট হয়, তখন মালটা ডুবে যাবে, তখন মালটা ডুবে যাবে। তা বলছে কারোর সঙ্গে গায়ে গা লেগে গেলে সরি বলছে কেন? মানে আমি দেখি নাই, দুঃখিত, নাকি বলছেন? তাই তো? তা কি হয়েছে, কথাটা যদি ভালোভাবে বলেছে তা কি হয়েছে? বলছে এখনকার ছেলেরা প্রণাম করে, প্রণাম করা কি দরকার? আমার কাকা থেকে দিল্লিতে, বুঝতে পারছেন, আর আমি গান করে করে বেড়াইছি। আচ্ছা, দশমীর দিন যদি ফোনে ফোনে বলি কাকা প্রণামটা নিয়ে, তাহলে ক্ষতিটা হয়েছে? তাকে তো সম্মান জানিয়েছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তুমি তো লোকের এত বড়াই করছো, তুমি তোমার স্বামীকে প্রণাম করো তো? করেছো কোনোদিন? একদিনও প্রণাম করেছ? আমাকে এবারে বলছে জানেন, আমার বাড়ির লোকটা বলছে, হ্যাঁ গো তুমি তো সারা বছরটা গান করে করে বেড়াইছো, তাহলে শিবরাত্রি চলে আসছে, তা শিবরাত্রিতে সবাই তো জল ঢালতে যাবে, তো তুমি যাবে নাকি? গান বাদ দিয়ে আমার জল ঢালা হয়, আমার শিবের মাথায় জল দিয়ে দরকার নেই, তুমি এক কাজ করবা, একটু ল্যান্ড হয়ে হরিতলায় বসবে, আমি দুধ গঙ্গা জল ঢেলে দেবো, বুঝতে পারছেন? ঠাইলি তো হয়ে গেল, জ্যান্ত শিব কাছে থাকবে, আবার নকল শিবের দরকার আছে। ওটা কি মাথা বটে? নিজের লিঙ্গ নিজে কেটে আমার দাদুরা বাবা ছোট করেছে, দাদুরা বাবা ছোট করেছে, ভালো নয়। আমরা একটা বউ নিয়ে সামালতে পারছি না, আর এ মাল যাকে দেখছে তাকে দেখি মনে করে প্রেম করতে যাচ্ছে, বলছে না কলিতে সবাই দিকে যায়, খবরদার মিথ্যা কথা বলো না, একটা শুভ পুরাণ বলেছে। একদিন সুধা বন্টন হয়েছিল মোহিনী রূপ ধারণ করে, নারায়ণ সুধা বন্টন করতে গেছে, করে না? আর নারায়ণকে দেখে দেবাদিদেব মহাদেবের তখন একবার ভালো মেয়ে ছেলে দেখেছে, আহা দুর্গা চাইতে ভালো বটে, ও তখন বাঘ ছেলে তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর নারায়ণ দেখছে তো গতি খুব খারাপ, তাহলে এবার একটু ব্যবস্থা করতে হবে। ও তখন সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, এও কাপড়ের তলায় তলায় এ মাল যত বাড়াইছে, এও তত মনে করুন একবার কাটতে 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 কচুর মতো কাটতে কাটতে 108টা খন্ড করে দিয়েছে, আর চড়াম করে মাল ধরে ফেলেছে, বলছে না মর্তের মধ্যে এখানে দিলাম। এই জননের চোটে তখন কৈলাস পরে পালিয়েছে, তো সব ছেলেগুলো বলছে এবার পুজো নাও। ওরে বাবা, কি যা কাটা কেটেছিস, কেটে মাল সব ছোট্ট করে দিয়েছিস, তোদের তো আর আমি পুজো নেবো না। বলে মহাদেব তোমার আর পুজো হবে না, তোমার মূর্তির পূজা হবে না, এবার থেকে তোমার লিঙ্গের পূজা করতে হবে, লিঙ্গের পূজা করতে হবে। তাই দেখে শুধু কি আমার দাদু আমার দিদিমা আমার মসজিদে করে 108টা মাতৃজনী বটপত্রের মতো মালখানা তলায় গিয়ে লাগিয়ে দিয়েছে, তাই না? জল যেখানে ঢালবেন, সুরতেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর, জম্পেশ্বর, যে সর্বলাই আছে সব সরে দেখবেন মাতৃজনী আছে, নাই? কি গো কাকা বাবু, এটা কিন্তু আমি অম্বিকা বলে বলছি না, দেখো লক্ষ্য করে বলবেন। তাহলে ও কেটেছে কেটেছে নিজের দোষে, তাহলে তোমার মালগুলো আবার কেটে তুমি ওখানে লাগাইতে গেলে কেন? এটা কোনো সভ্য? তাহলে এটা লিঙ্গর মাতা, এটা কিন্তু আসল মাতা নয়। তবু লেখা হয় সত্যম শিবম সুন্দর, মানে শিবের মতো সুন্দর মানুষ হয় না, নাকি বলছেন? ওদের লেখা, কিন্তু আর তো মূর্তি পূজা হয় না, হয় কোথাও?
আপনাদের বীরভূমে কোথাও মূর্তি পূজা আছে? তাহলে পূজা হয় কিসের? বললো এই যে কলিতে আসবে, ছেলে গোনা সব মাটির কলসি করে জল আনবে, মাথায় ঢেকে দেবে, আর তখন বাবা ঠান্ডা হবে রে। তখন বাবা ঠান্ডা হবে রে। তোদের কালী পূজা আর করবো না, লক্ষ্মী পুজো করবো না, এবার কি পুজো করবো? মনসা জ্যান্ত দেবতার পুজো করবো। কলিতে মাত্র মনসা এক বলেই ছবি করে দেবে না, কি বলছেন? এই মর্তের মধ্যেখানে কে পূজা করেছিল? চাঁদ সদাগর, না কি বলছেন? যার নাম চন্দ্রধর বণিক, কি গো? আর সেই চন্দ্রধর বণিক শিবটা আজ পর্যন্ত তারকেশ্বর আছে, বুঝতে পারছেন? এইটা আসল শিব। তাহলে যদি মনসার পূজা করা হয়, বিশ্বকর্মার পূজা করা হয়, তাতে বাবা কোনো ক্ষতি না, তাতে বাবা কোনো ক্ষতি না। তোমার কাছে বলি কথা, তাতে বাবা কোনো ক্ষতি না। বলছে আমার যুগে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে, ভুল। শাস্ত্রে কলঙ্কিত কথাটা বলবো কাকা, কিছু মনে করবেন না তো? বলবো যদি মনে করে, না মনে করে তাহলে বলবো। ওদের শাস্ত্রে লিখে দিয়েছে, আমার মায়ের আছে, কিছু মনে করেন না। কি লিখেছে? বলছে সতী নারী। শাস্ত্রে কলম দিল কেন? 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এই হোক, আর ভাই ভাতারি বলে গেছে বাপ ভাতারি যেই হোক। কি কেমন কেমন ভাষা? আমার ভাষা আছে এখানে, চৈতন্য চৈতন্যতে আছে। চৈতন্য মঙ্গল রচনা করলে বৃন্দাবন দাস, হ্যাঁ, দেনুরপুর শ্রী গ্রামেতে, সেখানে লেখা আছে। হ্যাঁ, লেখা আছে কি? এটা কি লিখেছে? আমার যুগে সতী নারী আছে, নাম যার বেহুলা বিচার করা চাই, ওরে আমার পাল্লা দাঁড়ে তোমার জানা নাই, পাগল রে পাগল রে, পাগল রে। কি বলেছে? সেদিন ভেবে দেখো মনে, বেহুলা ভাসতে ভাসতে চলে গেল উজানি নগরে থেকে, ওরে চন্দ্রধর বণিকের ছেলে আমার লক্ষিন্দর হইল, কতদিন ভাসতে ভাসতে সেজন ওরে গেল, নেতা ধোবানি ধারে ঘাটে ওরে লেগে মামা যায়, ওরে সঙ্গে সঙ্গে সেদিন আমার নেতা ওরে তাই নিজের ছেলেকে মেয়ে বাবা কাপড় কেচে নিয়ে গেল, সেইটা বেহুলাই আমার দেখিবারে পেল, সেইখানেতে নেতার কাছে চলে বাবা যায়, সেদিন আমার বেহুলা কাপড় কেচে দেয়, সেই কাপড় নিয়ে আমার স্বর্গে তারে গেল, দেবাদিদেব মহাদেব বলছে এ কাপড় কে কেচেছে? ভালো বলে আমার বুনঝি কেচেছে, না কি বলছেন? হ্যাঁ, তা বলে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সেদিন ওই মনসা কে সাথে বসে আছে সেইখানে, তখন বললে কার কাজ? বলে আমার কাজ। বলে এক কাজ করো, এই সন্তানটাকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, ওর মরা পতিকে তোমাকে বাঁচাইতে হবে, না কি বলছেন? সেদিন তার কর্মের দ্বারাই তার নিজের স্বামীকে বাঁচিয়ে আনলো। শুধু কি তাই, চাঁদ সদাগরের সপ্ত ডিঙা ডুবে গিয়েছিল, কালিদহে জলে দেয় নাই, 14 ডিঙা হয়ে গেল, কে আইন করে টেনে টেনে, বলে কোনো লোক নাই, বলছে হনুমানকে পাঠিয়ে দে, না কি বলছেন? হ্যাঁ, সেদিন হনুমান টেনে এনেছি, হনুমান টেনে এনেছিল, আমি জানাই কথা তোমায় ভালো, হনুমান টেনে এনেছিল। এই কলিযুগের মানুষের ধর্ম আছে, কাঁদি তো বাবুর লাল্লা, আর বাদ বাকি সব আমরা কি বলি গো দাদা? শালা। প্রথম বাবু কলি থেকে চালু করেছিল মুর্শিদাবাদ জেলায়, ওই কাঁদিতে নাম যার জগৎ, তিনি প্রথম লালা বাবুকে বাবু বলে ডেকেছিলেন, নাকি বলছেন? যে বৃন্দাবনে সোনার তাল গাছ মনে করুন আজও পর্যন্ত তৈরি করেছে, করে নাই? যারা বৃন্দাবন গিয়েছেন সোনার তাল গাছ দেখে এসেছেন? নাই? আহ, তাহলে একে কি বলতে হয়? তা বলছে সব জিনিস আমার, আমরা কিছুই করি না। এই দেখো একটা কথা বলি, বলছে জল অর্জুন বানের দ্বারাই সেদিন পাতাল থেকে জল তুলেছে, তাই এরা মোটর বসিয়েছে, বেশ ঠিক আছে, এক কাজ করুন, এখন আর মোটর চলছে, এখন জল সব বোতলে ভরে দিয়েছে, রিফাইন করছে না, কেনা জল খাচ্ছেন না আপনারা, আয়রন আছে, আর পাতালের জল খেলে কি হবে? এখন আর পাতালের জল কেউ খায়? সেটাকে আবার ফিল্টার করছে, কলের জল আর আছে? লেখে কি বলতে হয়? কলের জল খেলি, পাতালের জল খেলি পারি, মনে করুন একবারে পেটের রোগ হয়ে যাবে, কি হবে না? তাহলে আমরা সেইটা কি করেছি, সভ্য সমাজের মধ্যেখানে সেই জলটাকে ভরে ফিল্টার করে মানুষকে দাও। গঙ্গাতে বড় বড় দেখুন ট্যাঙ্ক করেছে, করে না? হ্যাঁ, সেটাকে ফিল্টার হচ্ছে, প্রতিটা গ্রামে গ্রামে সজল ধারা দেয় না?
ওর যুগে ছিল? ও তো একজনাকে দিয়েছিল, আর আমরা গোটা কতজনাকে মনে করে জেলায় জেলায় দিয়েছি। ও কাকে দিয়েছিল? ভীষ্মকে। ভীষ্ম সরসজ্জ হয়েছিল, অর্জুন তখন গান্ডীব ধনু মেরে বাণ মতন সে বাণ মেরে সেদিন পাতালে জল তুলে দিয়েছিল, তাই নাই? সেটা একজনকে দিয়েছে, আর আমরা বিশ্বের মধ্যে এখানে সবাইকে দিলাম। এই বিশ্বের মধ্যে আমি সবাইকে দিলাম। আমার যুগে কোনো কেলেঙ্কারি আছে? কবিরাজ গোস্বামীর আছে কেলেঙ্কারি, নিত্যানন্দর আছে, গদাধরের আছে, অদ্বৈতর আছে, শ্রীনিবাসের আছে, আছে। আর এর যুগে নাম যা চন্দ্র, সে তারাকে নিয়ে পালিয়ে গেছিল, যাই নাই? দেবতাদের গুরু নাম যার বৃহস্পতি, হ্যাঁ বলুন। সে কি করেছে গো? ওরে 33 কোটি দেবতাদের গুরু হয়ে গেল, একদিন ভিভু গাছের মধ্যেখানে বলো শুক্রাচার্য যেটাই অসুরদের গুরু ওরে হয়, বৃহস্পতিকে একদিন নিমন্ত্রণ দিল, দাদা আসবে গো নিশ্চয়। এই কালী পূজা করেছিল, করে না? ভিভু গাছের মধ্যেখানে সঙ্গে সঙ্গে সেদিন চন্দ্র, সব দেবতারা গিয়েছে, আর চন্দ্র করেছে কি বৌদিকে নিয়ে পালিয়েছে, বড় বৌদি মায়ের সমান। সঙ্গে সঙ্গে বলছে দাদা সবারই তো আসন কথা আছে, কিন্তু সে কোথা গেল? বলছে আরে তাকে তো আগে পাঠিয়ে দিয়েছি। তখন দেখছে তারাকে নিয়ে পালিয়েছে, তারার গর্ভে চন্দ্রের ঔরাসে বুধের বাবা জন্ম হলো। বুধের বাবা জন্ম হলো। শোনা, তাহলে তোমার যুগটা কেমন খারাপ হলো? ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টানছে, হ্যাঁ, ভাসুর হয়ে ভাদর বউকে হরণ করছে। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা তোমার যুগে নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করেছে, করে নাই? কাকে করেছে? সেই ব্রহ্মা নিজের মেয়ে সন্ধ্যাকে 3টে ভাগে ভাগ করেছে, ত্রিসন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা আর স্বয়ং সন্ধ্যা, নাকি বলছেন? 3টে সন্ধ্যা যে ব্রাহ্মণরা আজকে যজন যাজন অধ্যয়ন করছে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে, কি বাবা, হ্যাঁ, সেই ত্রিসন্ধ্যাকে আজকে ভাগ করে দিয়েছে, তাহলে হরণ করেছে, তাকে চুরি করেছে, তাহলে কেমন করেছে? তা নিজের পিতা হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার নিজের মেয়েকে হরণ করেছে। আর একটা কথাই আমি তোমায় বলে যাই, ওরে আমার পাল্লাদারের সময় আমার খাই, দেবরাজ ইন্দ্র ওরে দেবতাদের রাজা হয়ে গেল, তার মধ্যে শিক্ষা নাই দীক্ষা নাই রে বলো, গুরু পত্নী মায়ের সম শিষ্য হলো ছেলের মতো ভাই, এই কথাটা তোমার কাছে বলিয়া জানাই। ও বাবা রে, একদিন আমার কি কর্ম করিল, সেই ইন্দ্র দেখো গুরু রূপ ধারণ করে ছিল। গৌতম মুনি প্রতিদিন নিত্য নিত্য গঙ্গা স্নানে যায় তর্পণ করতে, আর এ মাল তখন কখন ফাঁক আছে সেই ফাঁকে খোঁজাখুঁজি করছে যে গুরুদেব এই সময় চলে গেছে, আর গুরু পত্নী অহল্যা ঘরে আছে, আর ইন্দ্র নিজের রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে গুরু রূপটা ধারণ করে আমার তারে কাছে হাত ধরলো। আরে দিরানা তারি রে না তাইরে দিরানা, তোমাদের জানা আয়ো দিরানা তারি রে না তাইরে দিরানা। এমন সময় একটা কাণ্ড, আরে দিরানা তারি রে না তাইরে দিরানা। ওরে বাবা হ্যালো ইয়ো দিরানা তারি রে না তাইরে দিরানা। ধারণ করে সঙ্গে সঙ্গে সেই গুরু রূপ ধারণ করে গুরু পত্নীর কাছে গিয়ে বলছে আমার সিংহার পরশ তোমার সঙ্গে এখন রমণ করতে যায়, বলে অসম্ভব, তুমি দেখুন যাবে, বললো না। সঙ্গে সঙ্গে সেদিন ওই অহল্যাকে হরণ করেছিল, তখন মুনিবর এসে দেখছে সর্বনাশ, এটা সিংহারের পরশ দেখেছে, কে করেছে এই কুকর্ম? ধ্যানে ভগ্ন হয়ে দেখলো এটা তো আমার শিষ্য ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল, আজ যেমন কুকর্ম করলি সহস্র জনি ভোগ তোর গায়ে ফুটে উঠবে নাকি বাবা। আর অহল্যাকে বলেছিল তুমি এমন নারী জাতি সতী হয়ে পতিকে চিনতে পারলে না, তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে জন্ম নেবে। পাষাণী হয়ে জন্ম নেবে। খবরদার এই কথা বলতেছো না। আমার যুগে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, করে নাই? বললে একটা নারীর ভারতবর্ষের বুকে একটা যদি ছেলে দুবার বিয়ে করার অধিকার আছে, তাহলে পরে এই নারীটার অধিকার আছে সংসার করা, নাকি বলছেন? মানুষের জীবন সবারই বাঁচার অধিকার, নাকি? সতীদাহ প্রথা বন্ধ করেছে। আগেকার দিনে ঢোল ঢাক পিটিয়ে বেগুন ছেঁচকি করে পোড়ার মতন একবার স্বামীও মরতো, ওকেও চিতায় তুলে দিত, যা, আর লোকে আওয়াজ পাবে বলে ঢাক ঢোল বাজাইতো, নাকি বলছেন? কিন্তু এখন তো তা হবে না, চামড়া ছাড়িয়ে দেবে মেয়ে, বুঝতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, কলিতে সূক্ষ্ম বিচার আছে, সূক্ষ্ম বিচার না থাকলে পরে আজকে মানুষ মনে করুন এত হরিনাম, অষ্টম প্রহর, 24 প্রহর, এত 2500 মানুষের সেবা দিচ্ছে কেন?
এই দাদাবাবু কি দরকার, নিজে বেচারি নগর নগর ভিক্ষা করতে গিয়ে একটা গাড়ি গিয়ে পিছন থেকে ধাক্কা মেরে বেচারি পাঁচটার হাড় ভেঙে গেল। কেন গেল? তাহলে তার ধর্ম নাই, তার কর্ম নাই। আর ওর যুগে কার হাড় ভেঙেছে? গেছে? হ্যাঁ, ও যদি কান্না হয়ে যায় এখন চোখ সারিয়ে দেবে। ওর যদি বডিটা ফ্র্যাকচার হয়ে যায় এখনই তৈরি হয়ে যাবে, হবে না? ওর যদি পা ভেঙে যায় চলুন এখন হসপিটাল নিয়ে যাচ্ছি নানুরে, ভালো হবে না? আপনারা জানেন বিশ্বের একটা বোলপুরে ডাক্তার ভালো মানুষ হচ্ছে, হাড় যদি গুঁড়ো হয়ে যায় একবার যদি জোড়া লাগিয়ে দেয় বাবার ক্ষমতা তো সে হাড়টাকে আলাদা করে দিই। কে ওর যুগে ছিল? মুচ্ছে দিতে কয়েছে বাবা রে, কলি যুগে নিন্দা করছে, তো তোর কি হয়েছে? যে কোনো সুর লোকে দিতে পারে, এইরকম সুর লাগাও। এ সুর তোমার বলা কি দরকার? তুমি আগেকার সুরটা দাও দেখিনি। আগেকার সুরে চলবে? কোনো মানুষ চলবে না। প্রতিটা মানুষ পরিবর্তন হয়েছে, মানুষের সচেতন হয়েছে, জাগ্রত হয়েছে। স্বাধীনতা দিবস পালন করেছি আমরা, এই ভারতকে স্বাধীন করেছে, করে নাই? ওদের মতো পরাধীন নয়, মেয়ে ছেলে এখন স্বাধীন। আমি রাস্তায় যখন আসলাম এদিকে আমি পীরতলায় এসেছি, এবার নতুন হাট থেকে পেরিয়েছি, কাকুনে মুড়ে দেখছি কতগুলো মেয়ে বলছে করতে হবে করতে হবে, আর ছেলেগুলো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে। আমি গাড়িটাকে সোলো করলাম, হ্যাঁ দাদা কি করতে হবে কি দিতে হবে? বলছে দিদি আপনি কবি গান করছে জানেন না, মেয়ে ছেলে যখন সমান সমান অধিকার দিতে হবে।